চার শ্রেণীর মানুষের কোনো হিসাব আল্লাহ নেবেন না। এক নম্বর, শিশু, যাদের বিবেক বুদ্ধি এখনো হয় নাই, ন্যায় অন্যায় বুঝেন না, এই সমস্ত শিশুর কিন্তু আল্লাহ পাক হিসাব নেবেন না, শিশুকে আল্লাহ ধরবেন না। দুই নম্বর, যে পাগল, মেন্টাল, যে পাগল, মনুষ্যত্ব নাই, ন্যায় অন্যায় বুঝে না, এরকম পাগলকে আল্লাহ ধরবেন না, কারণ পাগল ভালো মন্দ কোনো কিছু বুঝে না। তিন নম্বর, ওই ব্যক্তি, যে ব্যক্তি বুবা এবং অন্ধ, মুখেও কিছু বলতে পারে না, কানেও কিছু শোনে না, আইডিয়াতে সব কিছু কাজগুলো করে, ভালো মন্দ আইডিয়াতে করে, আল্লাহ পাক এর কাছ থেকে ধরবেন না কিয়ামতের ময়দানে, কারণ তার শ্রবণ শক্তি নাই, দর্শন শক্তি নাই। অন্ধ এবং কি অন্ধ, ঠসা, বুবা, এগুলোকে আল্লাহ ধরবেন না, কারণ ভালো মন্দ বুঝেন। ও কি শোনাবেন ওকে? ইশারাতে যতটুকু ভালো কাজ করবে। চতুর্থ নম্বর, এমন কিছু লোক ইসলাম আসার পূর্বেই, ইসলাম তাদের কাছে পৌঁছার পূর্বেই যারা পৃথিবী থেকে চলে গেছে, তাদেরকে আল্লাহ প্রশ্নের সম্মুখীন করবেন। এই যে চার শ্রেণীর মানুষ, যাদেরকে আল্লাহ প্রশ্ন করবেন না, জিজ্ঞাসা করবেন না, আল্লাহ পাক এদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আর বাদ বাকিগুলো আপনাকে আমাকে এখন বুঝতে হবে যে এই চার শ্রেণীর মধ্যে আমরা পড়ি কিনা। আমরা কি শিশুর মধ্যে পড়ি? আমরা কি বধির এবং অন্ধের মধ্যে পড়ি? আমরা কি পাগলের মধ্যে পড়ি? আমাদের কাছে কি ইসলাম এখনো আসে নাই? তাহলে আমরা কেন খেল তামাশা করি? একজন অন্ধ, একজন বধিরকে দেখে ওখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। আল্লাহ পাক ইচ্ছা করলে আমাকে পাগল বানাইতে পারতেন, আমাকে বোবা বানাইতে পারতেন, অন্ধ করে পৃথিবীতে পাঠিয়ে দিতে পারতেন। বাক শক্তি, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বিবেক শক্তি, বুদ্ধি শক্তি, সার্বিক শক্তি আল্লাহ পরিপূর্ণভাবে দান করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ।